বৌমা, কোথায় যাইতেছ? অফিসে যাচ্ছি বাবা। অফিসে যাইতেছ? এই অবস্থা কেন? কি অবস্থা বাবা? তুমি শাড়ি পিনতে অফিসে যাইতেছো কেন? তোমার বোরকা কোথায়? বাবা, আমি তো অফিসে প্রতিদিনই বোরখা পরেই যাই, কিন্তু অফিসে আজকে ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে, আর ওই মিটিংয়ে সবাই ওয়েস্টার্ন পরে অ্যাটেন্ড করবে, এই জন্য আমি শাড়ি পরে যাচ্ছি। অফিসে মিটিংয়ে যাইতেছো, তাই বলে শাড়ি পরে যাইবা? কেন বাবা, শাড়িতে সমস্যা কোথায়? এই জেনারেশনের সবাই তো এখন ওয়েস্টার্নই পরে, সেই জায়গায় আমি শাড়ি পরে যাচ্ছি, প্রবলেম কোথায়? এত ঘুরে পেঁচার কথা না বইলা অফিসে নামে বলো যে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাইতেছো। বাবা, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? এসব কি বলছেন আপনি? আমার শাড়ির সাথে বয়ফ্রেন্ডের সম্পর্ক কি? আর তার থেকেও বড় কথা, আপনি আমার শ্বশুর, একজন মুরব্বী মানুষ হয়ে আপনি আমাকে এই সমস্ত কথা কিভাবে বলেন? আর আপনার ছেলে আমাকে অনেক ভালোবাসে, এই সমস্ত কথা যদি সে শুনে তাহলে আপনি বুঝতে পারছেন সে কতটা কষ্ট পাবে। কি বলবে? এটাই তো বলবে যে বিয়ের পরে তুমি পরকীয়া করতেছো। কি ব্যাপার, কি হয়েছে এখানে? তোমরা কি নিয়ে কথা বলছো? দেখো না শ্রাবণ, তোমার বাবা বলছে আমি নাকি শাড়ি পরে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। তুমিই বলো, আমি একজন বিবাহিত মেয়ে ওইসব করতে পারি? বাবা, ভাবনা যা বলছে তা কি সত্যি? না না না, ও যা বলতেছে মিথ্যা কথা বলতেছে। না না শ্রাবণ, আমি মিথ্যা কথা বলছি না। বাবা আমাকে বলেছে আমি নাকি শাড়ি পরে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। আর আমি এইসব পোশাক আশাক কেন পরতে যাবো বলো তো? তুমি তো জানো আজকে আমার অফিসে একটা মিটিং আছে। আর আমি বুঝলাম না, আমি শাড়ি পরলে শাড়িতে সমস্যা কোথায়? আমি যখন শাড়িগুলো কিনেছিলাম তখন তো তোমাকে সাথে নিয়ে কিনেছিলাম, তাছাড়া আমি তো তোমাকে জিজ্ঞাসা করেছিলামই শাড়ি কিনবো কিনা। তখন তো তুমি কোনো সমস্যার কথা বলো নাই, তুমি তো বলো নাই যে আমি শাড়ি পরতে পারবো না। তাহলে এখন কেন এত সমস্যা? আচ্ছা শোনো, বাবা এমনিতে বলেছে, তুমি যাও, অফিসে যাও। হ্যাঁ হ্যাঁ যাও, ঘরে তো আমার কথা চলবে না, বউয়ের কথাই চলবে। এটাই আমার কপালে ছিল। বাবা, তুমি এসব কি কথা বলছো বলো তো? ওকে এই শাড়িটা আমি নিচে পড়তে বলেছিলাম, কারণ ওর আজকে একটা মিটিং আছে এর জন্য। এখন আমি বলছি না, এখন আমার কথা ভালো লাগতেছে না। যখন মান সম্মান ডুববে তখন বুঝবি। বাবা, তুমি এখন একটু বেশি বেশি বলছো। শোনো, আমি ভাবনাকে বিয়ে করেছি ভাবনা ভালো বলেই। ভাবনা যদি খারাপ হতো তাহলে তো আমি ওকে বিয়ে করতাম না। তাছাড়া আমি ভাবনাকে খুব ভালো করে চিনি। ভাবনা এরকম মেয়ে না যে তোমার সাথে যা তা ব্যবহার করবে। তুমি হয়তো ওকে কিছু বলেছো, তাই হয়তো এমন করেছে। ও, এখন আমার কথা বিশ্বাস হচ্ছে না, বউর কথা বিশ্বাস হচ্ছে। আচ্ছা তুই আমাকে বল, কাল রাতে তোর বউ কার সাথে কথা বলছে ফোনে? বাবা, ও কারোর সাথে কথা বলছিল না, ওর একটা কলিগ ফোন দিয়েছিল। ওর বসের বার্থডে, তো এটা নিয়ে ওরা প্ল্যানিং করছিল কিভাবে কি করবে, এছাড়া কিছুই না বাবা। তুই কি জানিস তোর বউ ফ্রেন্ডের সাথে কথা বলে না বয়ফ্রেন্ডের সাথে কথা বলে? তখন তোর মুখে চুনকালি মাইকে চলে যাবো, তখন বুঝবি আমার কথাই ঠিক ছিল। বাবা, তুমি আবারও শুরু করেছো। আচ্ছা এখন এগুলো বাদ দাও না, আর কত বলবে? আমি ভাবনাকে বিয়ে করেছি, আমরা প্রেম করে বিয়ে করেছি, আমরা একে অপরকে খুব ভালো করে চিনি বাবা। আর আমাদের মধ্যে খুব গুড আন্ডারস্ট্যান্ডিং। আমি এইটুকু শিওর ভাবনা আমার সাথে অ্যাটলিস্ট বেইমানি করবে না। শোনো বাবা, তুমি বারবার এসব বলে আমার সংসারটা নষ্ট করো না। তোমার এসব কথায় হয়তো ভাবনা চলে যেতে পারে, এতে করে কি হবে? আমার জীবনটা নষ্ট হবে। আচ্ছা বাবা, তুমি কি চাও আমার জীবনটা নষ্ট হোক? দেখ বাবা, তুই আমার ছেলে, আমি তোর ভালো চাই, আমি কখনই খারাপ চাই না। আমি জানি বাবা, তুমি আমার সবসময় ভালোই চাও, কিন্তু বাবা তুমি যে সবসময় এসব কথা ভাবনাকে বলো, ভাবনা কখন হঠাৎ করে রেগে যাবে। রেগে যদি ওর বাবার বাসায় চলে যায় তখন কি হবে? আমার জীবনটা নষ্ট হবে বাবা। তাতে কি আমার ভালো হবে বলো বাবা? তাতে তো আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। প্লিজ বাবা, তুমি আর ওর সাথে এরকম করো না। ঠিক আছে বাবা, তুই যেটা চাস সেটাই হবে। আচ্ছা ঠিক আছে, তোর অফিসে দেরি হয়ে যেতেছে, তুই অফিসে যা। আচ্ছা বাবা, যাচ্ছি। শোন বাবা, আমি একজন হাজি মানুষ, 5বার হজ করছি। কোনো কারণেই আমার মানিজ যেন নষ্ট না হয়ে যায়। আর এইবারই মেয়েরা কখনোই বোরকা ছাড়া বাহিরে যায় না, কথাটা মনে রাখিস। এই যা, আমার বিছানাটা গুছা। ঠিক আছে খালু। বৌমা, এদিকে আসো।
জি বাবা বলেন। বয়ফ্রেন্ডের সাথে দেখা করে আসলা বুঝি? আরে বাবা আপনি এসব কি কথা বলছেন? আপনার মাথা ঠিক আছে? দাঁড়াও। আরে বাবা আপনি আমার হাত ধরলেন কেন? আপনি জানতেন না আজকে আমার অফিসে একটা মিটিং ছিল? আমি তো বলেই গিয়েছিলাম মিটিং থাকার কারণে আজকে আমার 2 ঘন্টা লেট হয়েছে। আর তাছাড়া রাস্তায় অনেক জ্যাম ছিল বাবা। আপনি এসব কি বলছেন? তুমি আমার ভোলা ভোলা ছেলেটার বোকা পাইয়া রাস্তা দিয়ে শাড়ি পরে পেট পিট বাইর করে আটবা, রাস্তার ছেলেরা তোমরা আ করে তাকাই থাকবো। তুমি কি মনে করো আমি কিছু বুঝি না? আমি সবই বুঝি। আমার দাড়ি মস এমনি পাকে নাই। আপনাকে বুঝতে হবে আপনি আমার শ্বশুর, আপনি কিভাবে আমাকে এই সমস্ত কথা বলেন বলেন তো? আর তাছাড়া এমনিতেও আমি তো কখনো বোরখা পরা ছাড়া বাইরে যাই না। আজকে আমার অফিসে একটা প্রোগ্রাম ছিল, সবাই এখানে ওয়েস্টার্ন পরে গেছে, সেজন্য আমাকে বাধ্য হয়ে শাড়ি পরে যেতে হয়েছে। বাহ, তুমি এসব করতে পারবা আর আমি বললেই দোষ? বাবা এখন আপনি খুব বেশি করে ফেলছেন। আমি করি সেটা কি? এরকম শাড়ি পরে পেট পিট বের করে বাইরে না গিয়ে তুমি ঘরে থাকতে পারো না? আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আমি কি বলতে চাই তুমি বুঝো না? দেখেন বাবা, আমি অনেক দিন ধরে আপনার এই সমস্ত অত্যাচার সহ্য করতেছি। আপনি যদি আর একটা বাজে কথা আমাকে বলেন তাহলে আমি আপনার ছেলের সামনে গিয়ে আপনার এই ভালো মানুষের মুখোশটা না টেনে ছিঁড়ে ফেলবো। কি বললি তুই? তোর এত বড় সাহস! শাড়ি পইরা পেট পিট বাইরে করে যখন রাস্তা দিয়ে হাঁটস তখন তোর কাছে ভালোই লাগে, আর আমি বললেই দোষ? আপনি এই সমস্ত কি কথা বলছেন বাবা? ছি, আপনার মুখের ভাষা এত খারাপ। খারাপের কি দেখছিস? খারাপ কাকে বলে তোকে আমি দেখামু। আয়। বাবা কি করছেন আপনি? হাত ছাড়েন বাবা, হাত ছাড়েন বাবা, আপনি এসব কি করতেছেন? হাত ছাড়েন। তোর এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় মারছস? তুই এই বাড়িতে কিভাবে থাকস আমি দেখা নিমু। হ্যাঁ বাবা, আপনি আমাকে এই বাসা থেকে বের করে দেন। ছি, আপনার লজ্জা করে না? আমি আপনার ছেলের বউ আর আপনি আমার সাথে এই সমস্ত কথা বলেন? তোর কত বড় সাহস, তুই আমার শরীরে হাত তুলছস? এইটা তুই জীবনে সবচেয়ে বড় ভুল করছস। শ্রাবণ আজকে আসুক আমার ছেলে, সব কিছু আমি বইলা দেবো। তুই বাইরে নোংরামি করস। ও আচ্ছা, আপনার ছেলে আসলে সব কিছু বলে দিবেন? আপনি বলার আগে আমি আপনার ছেলেকে সব কিছু বলে দিব। আপনি দিনের পর দিন আমাকে যেভাবে অত্যাচার করেছেন, যা না হয় তাই বলে অপমান করেছেন, আমি আপনাকে কিচ্ছু বলিনি। কিন্তু আর না, আজকে আপনার ছেলেকে সব কিছু জানতেই হবে। যদি আজকে আমি আপনার ছেলেকে কিছু না বলি তাহলে আপনি দিনের পর দিন আমাকে অত্যাচার করতেই থাকবেন। আর বাবা, যখন আপনি আমাকে এই বাড়ির বউ করে এনেছিলেন তখন কি বলেছিলেন মনে আছে? আপনি আমাকে সারা জীবন আপনার মেয়ের মতো করে রাখবেন। আপনি আদৌ কি আমাকে মেয়ের মতো করে রেখেছেন? আর বাবা, আপনি কি আপনার মেয়ের সাথে এরকমটাই করতেন যেরকমটা আপনি আমার সাথে করছেন? আর আপনার আমার শাড়ি নিয়ে সমস্যা। আমার শাড়ি নিয়ে আপনার কি সমস্যা বাবা? আমি তো আপনার ছেলেকে ভালোবাসি। আমি শাড়ি পরে বাইরে যাব তার মানে এই না যে আমি কারোর সাথে চলে যাব। আর আমি যদি কারোর সাথে যাওয়ারই হতাম তাহলে আমি আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করতাম না। আর আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আপনি কি আপনার মেয়ের সাথে এরকমই করতেন যেরকমটা আপনি আমার সাথে করছেন? দিনের পর দিন আমাকে টর্চার করছেন। আমার ভাবতেই অবাক লাগছে। আমি সব সময় বাসার থেকে যখনই বের হই বোরখা পরে বের হই, তারপরও আপনি আমার সাথে এমন ব্যবহার করেন। অথচ আমার বান্ধবীরা সবসময় ওয়েস্টার্ন পরে ঘোরাফেরা করে, তারপরও তাদের শ্বশুর শাশুড়ি তাদের সাথে এরকম ব্যবহার করে না। আর আপনার সমস্যা আমার শাড়ি নিয়ে। এই জেনারেশনের ছেলেমেয়েরা না ওয়েস্টার্ন পরে নোংরা নোংরা পোশাক পরে তারপর চলাফেরা করে, সেই জায়গায় আমি তো বোরখা পরে যাই। আপনাকে বুঝতে হবে বাবা, আমি একটা কোম্পানিতে জব করি আর সেখানে সবসময় বোরখা হিজাব অ্যালাউ করে না। আর শুনেন বাবা, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অনেক কিছুই পড়তে হয়, যেটা আমি চাই না সেটাও পড়তে হয়। কিন্তু না, আপনি তো সব কিছু মানতে নারাজ। আপনি দিনের পর দিন টর্চার করে কি আমার পোশাক চেঞ্জ করতে পারবেন? আর পোশাক চেঞ্জ করলেও আপনি কি আমার মেন্টালিটি চেঞ্জ করতে পারবেন বাবা? পারবেন না। আপনি দিনের পর দিন অত্যাচার করেই যাবেন, আর আপনার অত্যাচার সহ্য করতে না পারে ত্যক্ত হয়ে আমি আপনার ছেলের জীবন থেকে চলে যাব। তাতে কি হবে? আপনার ছেলের জীবনটা নষ্ট হবে। আর আপনি কি ভেবেছেন আপনার ছেলে আমাকে ছাড়া থাকতে পারবে? না বাবা, আমরা ভালোবেসে বিয়ে করেছি। যখন আমরা সম্পর্কে ছিলাম তখন শ্রাবণের ফ্যামিলি আর আমি আমার ফ্যামিলিকে জানাইছিলাম, তখন আপনারা সবাই মেনে নিছেন। তখন আমি ভাবছিলাম বাবা আপনি অনেক ভালো। আপনি কি আসলেও ভালো? এটা কি ভালো মানুষের পরিচয়? আপনি যদি সত্যি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে আপনাদের মতো ভালো মানুষের সাথে আমি আর থাকতে পারবো না, কেননা আমি আপনার অত্যাচার আর নিতে পারছি না। আপনি আমাকে মেন্টালি সিক করে ফেলছেন বাবা, আমি আর নিতে পারতাছি না। আমি শ্রাবণকে এতদিন কিছুই বলি নাই, শুধুমাত্র আমার সংসারটা বাঁচানোর জন্য। কিন্তু এই সংসার বাঁচিয়ে কি হবে? দিনের পর দিন আপনার অত্যাচার করবেন, আর আপনার এই অত্যাচার আমি নিতে পারবো না। তাই আমি ঠিক করেছি আজকে শ্রাবণ বাসায় আসলে সব কিছু আমি শ্রাবণকে বলে দিব। বাবা, আপনি আমার বাবা সমতুল্য। আমি আপনাকে বাবার থেকে কোনো অংশে কম দেখি না, কিন্তু আজকে বাধ্য হয়ে আমি আপনার গায়ে হাত তুলেছি। আপনি কি মনে করেছেন এটা করে আমি খুব শান্তি পেয়েছি? কতটা খারাপ অবস্থায় গেলে একজন বাবা সমতুল্য মানুষের গায়ে হাত তুলেছি সেটা আপনি ভেবে দেখেছেন? আপনি বুঝবেন না,
আপনি কি করে বুঝবেন যে আমি আপনাকে সত্যিকারে বাবা মনে করি? আপনি যদি বুঝতেই পারতেন তাহলে আপনি আপনার মেয়ের সাথে এই ধরনের আচরণ করতে পারতেন না। আপনি আমাকে মাফ করে দেন বাবা। আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলে এই বাড়িতে আপনার এত অত্যাচার সহ্য করে এখনও পড়ে আছি। প্লিজ বাবা, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, এখন এইসব থামান, আমাকে সুখে সংসারটা করতে দেন। আপনার ছেলেকে আমি অনেক ভালোবাসি, আর আপনার ছেলেও আমাকে অনেক ভালোবাসে। আমাদের দুইজনকে একটু শান্তিতে থাকতে দেন। তুই আমার শরীরে হাত তুলছস, কাজটা তুই ঠিক করস নাই। তোরে আমি এই বাসা থেকে বের করেই ছাড়বো। বাবা, আপনি এতদিন আমার সাথে যা করেছেন তা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আপনি বুঝেন নাই। আপনি বোঝার মানুষই না, বুঝলেন না তো? ঠিক আছে, আজকে আপনার ছেলে আসুক। আপনার ছেলে আসলে আমি আপনার ছেলেকে সব কিছু বলে দিব। কি বললি? আমার ছেলে সব কিছু তুই বইলা দিবি না? বলিস আমিও দেখবো আমার ছেলে তোর কথা বিশ্বাস করে না আমার কথা বিশ্বাস করে। আমার বিশ্বাস, আমার ছেলে আমার কথাই বিশ্বাস করবে। আসলে কি জানেন তো, কুকুরের লেজ কখনো সোজা হয় না। সারাদিন অফিস আর মোবাইল, বাড়ির ভিতরে কি হয় খোঁজখবর রাখস? কেন বাবা, কি হয়েছে? তোর বউ আমার গলা থাপ্পড় মারছে। কি কি বলছো বাবা? ভাবনা তোমার গায়ে থাপ্পড় মেরেছে? কথাটা কি সত্যি? আমার এখন ইচ্ছা করতেছে আমি মরে যাই। কি? ভাবনার এত বড় সাহস আমার বাবার গালে থাপ্পড় মেরেছে? দাঁড়াও, ওর ব্যবস্থা আমি করছি। ভাবনা, এই ভাবনা! কি ব্যাপার, কি হয়েছে? এইভাবে ডাকছো কেন? বাবা যেটা বলেছে সেটা কি সত্যি? তুমি বাবার গালে চড় মেরেছো? হ্যাঁ, এটা সত্যি, আমি বাবার গালে চড় মেরেছি। তোর এত বড় সাহস, তুই কিনা আমার বাবার গালে চড় মেরেছিস? শোনো, এই কি শুনবো তোর কথা? তুই আমার বাবার গালে চড় মেরেছিস, তুই অপরাধ করেছিস। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবি, বেরিয়ে যা। আরে আমার কথাটা তো শুনবা। এই কি শুনবো তোর কথা? আমি তোর কোনো কথাই শুনবো না। আমি বাবার কাছ থেকে সব কথা শুনে নিয়েছি। তোকে বললাম না বাসা থেকে বেরিয়ে যেতে, বেরিয়ে যা। ও ঠিক আছে, তুমি যেহেতু আমার কোনো কথাই শুনবা না, আমাকে কোনো কথা বলার সুযোগই দিবা না। ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। চলে যাচ্ছি আমি। দাঁড়ান ম্যাডাম। ম্যাডাম, আপনি কোথাও যাবেন না, ভিতরে আসেন। আর স্যার, ম্যাডামকে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে আপনি ভিডিওটা দেখুন। স্যার, এই ভিডিওটা দেখুন। ভিডিও? কিসের ভিডিও? বাবা, এসব কি? কিসের ভিডিও? এগুলো এডিট করে বানানো যায়, এগুলো সব নকল। ভিডিওটা নকল নাকি বাবা তুমি নকল? বাবা, আমি ভেবেছিলাম তুমি আদিকালে পড়ে আছো, আমার বউকে নিজের মেয়ের মতো ভাবো, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। তুমি আমার বউকে নিজের মেয়ের মতো ভাবো না। আজ যদি ও তোমার নিজের মেয়ে হতো, তুমি কি কখনো এই কাজটা করতে পারতা? কখনোই পারতা না। তুমি আসলে ওকে নিজের মেয়েই ভাবোনি। বাবা, তুমি ওকে সবসময় বলতে বোরখা পরে বাইরে যেতে, বোরখা ছাড়া যেন বাইরে না যায়। আর তুমি কিনা ছি বাবা ছি, তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হচ্ছে। জানো বাবা, আমি এই বাসায় আমার বউকে রেখে যখন অফিস চলে যেতাম তখন মনে করতাম এই বাসাটা আমার বউয়ের জন্য সেফ জোন। কিন্তু আমি এটা কখনো ভাবিনি যে এই বাসায় বাবা নামক একটা লম্পট আছে, যে লম্পট কিনা আমার বউয়ের দিকে শকুনের মতো নজর দেয়। ছি বাবা ছি। এই তুমি না 5 বার হজ করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছো। এখন তুমি কি করে পারলে নিজের ছেলের বউয়ের দিকে খারাপ নজর দিতে? ছি বাবা ছি। তুমি যে আমার বাবা এই পরিচয় দিতে আমার লজ্জা লাগছে। আচ্ছা ভাবনা, তুমি বলো তো এই ঘটনাগুলো তোমার সাথে কতদিন ধরে ঘটছে? এই বাসায় যবে থেকে বিয়ে হয়ে আসছি তারপর থেকেই। আমি তোমাকে কখনো কিছু বলি নাই, কারণ আমি বাবাকে সবসময় আমার নিজের বাবার চোখে দেখছি। উনি আমার বাবার বয়সে আমার গুরুজন। আমি কখনোই চাই নাই যে ওনার সম্মানটা তোমার কাছে নষ্ট হয়ে যাক। আমি যদি আমার বাবার পরে আমার বাবার স্থানে কাউকে বসাই, আমার বাবার মতো কাউকে ভালোবাসি, সম্মান করি, সেটা হচ্ছে উনি। কিন্তু উনি সব সময় আমার সাথে খারাপ কথা বলে গেছে, খারাপ আচরণ করে গেছে, টর্চার করে গেছে, আর সেগুলো আমি মুখ বুজে সহ্য করে গেছি, শুধুমাত্র ওনাকে আমি বাবা বলে জানি বলে।
কিন্তু উনি টর্চারের সমস্ত লিমিট ক্রস করে গেছে। সেজন্য আমি বাধ্য হইয়া ওনার গালে চড় মারছি। উনি আমার গুরুজন, ওনার গায়ে হাত তোলা আমার মোটেও উচিত হয়নি, কিন্তু আমি বাধ্য হয়ে কাজটা করছি। তুমি বিশ্বাস করো, আমি বাবার গায়ে হাত তুলতে চাইনি। ভাবনা, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি বাবার কথা শুনে ভুল বুঝে তোমাকে আমার বাসা থেকে বের করে দিতে চাচ্ছিলাম। আমি একটা মস্ত বড় অপরাধ করতে চাচ্ছিলাম। আরে ওই সুমন যদি আমাকে আজকে ভিডিও না দেখাতো, তাহলে তো আমি সত্যিটা কোনোভাবেই জানতে পারতাম না, তোমাকে বাসা থেকে বের করে দিতাম। ভাবনা, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। ছি বাবা ছি, সারা জীবন জেনে আসছি বাবার কাছে মেয়েরা নিরাপদ থাকে, আর এটা আমি কি দেখলাম? আরে নিরাপদ হবে কি করে? তুমি তো কোনোদিন আমার বউকে নিজের মেয়েই ভাবোনি। ঠিক আছে বাবা, তুমি যেহেতু আমার বউকে নিজের মেয়ে ভাবতে পারোনি, তার দিকে খারাপ নজর দিয়েছো, এখানে তো আমার স্ত্রী সেফ না। সো আমি এখান থেকে চলে যাচ্ছি। ভাবনা, চলো। বাবা শ্রাবণ, বাবা তুই আমার মাফ করে দে। আমি অন্যায় করছি, ভুল করছি। এই বাবার একটা সুযোগ দে। আমি বলতেছি আর কখনোই আমি এরকম অন্যায় করুম না। বৌমা, তুমি আর মাফ করে দিও। আমি অন্যায় করছি, তোমার সাথে অপরাধ করছি, তুমি আর মাফ করে দিও। আর এখন থেকে আমি তোমার আমার মেয়েই মনে করব। প্লিজ বৌমা, আমার ক্ষমা করে দিও। বাবা তুই আমার মাফ করে দে। আমার ভালো দিয়ে তুই চলে যাস না তোরা। আমি একা একা এই বাড়িতে কীভাবে থাকবো? শ্রাবণ, বাবা যেহেতু ওনার ভুলটা বুঝতে পেরেছে, ওনার করা কাজের জন্য উনি অনুতপ্ত, আমাদেরও উচিত ওনাকে আরেকটা সুযোগ দেওয়া। আর বাবা, আমি যেটা করছি ওটাও ঠিক করিনি, আপনি পারলে আমাকে মাফ করে দিন। শোনো, তুমি তাকে ক্ষমা করলেও আমি তাকে ক্ষমা করব না। যে কিনা আমার বউয়ের দিকে খারাপ নজর দেয়, তার সাথে আমি এক ছাদের নিচে কোনোভাবেই বসবাস করব না, কোনোভাবেই না। চল এখান থেকে। শ্রাবণ, আরেকবার ভেবে কোনো কথা না, চলো। শ্রাবণ।